যুবকেরা, কোরআনের জন্য যদি আবার একটা সংগ্রাম করতে হয়, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তারা নির্দেশ প্রদান করেছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ঈমানদারদের কাছ থেকে আমি আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছি তারা জান এবং মাল, বিনিময়ে তাকে আমি জান্নাত দান করেছি। জান মাল আল্লাহ কেমনে খরিদ করলেন আল্লাহ ব্যাখ্যা করে বলছেন। আল্লাহ বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদাররা আমি আল্লাহর পথে লড়বে, ফায়াকতুলুনা আমার দ্বীনের পতাকা উড্ডীন করার জন্য তারা কাফিরদেরকে মারবে, ওয়া ইউকতালুনা প্রয়োজনে তারা জীবন দেবে কিন্তু পিছপা হবে না। জীবন দেওয়ার আগে আল্লাহ তাআলা জীবন নেওয়ার কথা বলেছেন। অনেক সময় আমরা কথায় কথায় বলি আল্লাহর পথে জীবন দিতে চাই, আল্লাহর পথে জীবন দিতে চাই। এখন থেকে স্লোগানটা একটু পরিবর্তন করে বলবেন, আল্লাহর পথে আমরা জীবন দিতে চাই, আবার আল্লাহর পথে আমরা কুফফারদের জীবন নিতেও চাই। ইসলাম শুধু মার খেতে বলে নাই, ইসলাম শুধু মার খেতে বলে নাই। আমাদের শত্রু ভারত আগ্রাসন আমাদের উপর চালাবে, আমাদেরকে মারবে, আমাদের কানে আপনার কাটা তারের বেড়ার মধ্যে ঝুলায় রাখবে, আমাদের ভাইদেরকে রাস্তাঘাটে হত্যা করবে, জবাই করবে, আর আমরা মুখ বুজে সহ্য করবো, তা হবে না। আমি এই ব্যাপারে আরেকটা বিষয় আপনাদের সামনে পরিষ্কার করে দিই। ভারতের সাধারণ জনগণ যারা হিন্দু, সাধারণ হিন্দু যারা বিদ্বেষ পোষণ করে না মুসলমানদের সাথে, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। ভারতের সাধারণ নাগরিকদের সাথে আমাদের কোনো শত্রুতা আছে? সেখানেও আমাদের কোটি কোটি মুসলমান ভাই আছে, আছে না নাই? জুড়ে বলে। যেমন মুসলিম ভাইদের সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই, অনুরূপ ভাবে ভারতে অবস্থান করা যারা অমুসলিম, মুশরিক যারা, হিন্দু যারা, বৌদ্ধ, খ্রিস্টান যারা, পাহাড়ি, সাঁওতাল, গারো যারা, তাদের সাথে আমাদের দুশ্মনী নাই। যারা ইসলামকে শত্রু মনে না করে, আমাদের শত্রু হচ্ছে তাদের সাথে। যেমন আমাদের দেশে বাংলাদেশে হিন্দু আছে না, বৌদ্ধ আছে না, খ্রিস্টান আছে না? ওদের সাথে কি আমাদের দাঙ্গা আছে, হাঙ্গামা আছে? এই যে আপনি মির্জাপুরে দেখেন, মির্জাপুর বাজারে কত হিন্দুদের দোকান আছে, আছে না? এই দেশে মুসলমানদের সাথে হিন্দুদের সম্পর্ক একেবারে ভ্রাতৃত্ব ছিল। মুসলমানের অনুষ্ঠানে হিন্দু যাচ্ছে, তাদের ব্যক্তিগত অনুষ্ঠানে মুসলিমরা যাচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? একেবারে মিলেমিশে একাকার হয়ে গোটা বাংলাদেশের মধ্যে সব ধর্মের যে সমানভাবে মর্যাদা নিয়ে মানুষ বসবাস করে, অধিকার নিয়ে বসবাস করে, এটা বাংলাদেশ তার মধ্যে উজ্জ্বল একটা দৃষ্টান্ত। এখানে হিন্দু মুসলিম দাঙ্গা নাই, হিন্দু খ্রিস্টান মুসলিম দাঙ্গা নাই। আমরা দাঙ্গাহীন ভাবে দেশের মধ্যে বসবাস করি। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমাদের দুশ্মন, আমাদের দুশ্মনী আছে তাদের সাথে, ওই সমস্ত ইসকনের সদস্যদের সাথে যারা আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে আমাদের মসজিদের গ্লাসগুলো ভেঙে দেয়, যারা আমাদের ভাইদেরকে জবাই করে, যারা আমাদের বিরুদ্ধে এবং এই রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিনিয়ত উস্কানিমূলক কথাবার্তা বলে, যারা ভারতের খুঁটির জোরে এই বাংলাদেশের মধ্যে, তারা এই বাংলাদেশের মধ্যে হিন্দুত্ববাদ কায়েমের স্বপ্ন দেখে, তাদের সাথে আমাদের দুশ্মনী আছে। কথা বলতে হবে, আছে না নাই? আমরা শান্তিপ্রিয়, এতে কোনো সমস্যা নাই, এটা বাস্তব কথা। কিন্তু তাই বলে আপনি বাংলাদেশকে গুজরাট মনে করবেন না, বাংলাদেশকে ভারত মনে করবেন না। ভারতে মসজিদ ভেঙে মন্দির বানিয়েছেন, এই জন্য বাংলাদেশে চিটাগাঙে মসজিদ ভাঙবে আর মুসলমানরা বসে বসে আঙ্গুল চুষবে, তা হবে না। আমরা শান্তির কথা বলি, শান্তিপ্রিয় মানুষের জন্য। সন্ত্রাস এবং গুন্ডাদেরকে মোকাবেলা করার জন্য আমরা অস্ত্র হাতে তুলে নিতে পারি। প্রিয় যুবক ভাইরা আমার, মুশরিকদের সাথে কোনো বন্ধুত্ব করা যাবে না যারা মুসলমানের শত্রু। সাধারণ মুশরিকদের কথা বলি না, আবার একটু স্মরণ করায় দেই।
যারা মুসলমানদের সাথে বিদ্বেষ পোষণ করে তাদের সাথে মুসলমানদের কোনো বন্ধুত্ব চলবে না, হারাম। এটা আমি বলি না, এটা স্বয়ং আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ পাকের বাণী শোনাচ্ছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। ও ঈমানদারেরা, আমার দুশমন যারা, তোমাদের দুশমন যারা, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না, হারাম। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ঈমানদারেরা যেন ঈমানদারদেরকে বাদ দিয়ে কাফিরদেরকে হৃদয়ের আন্তরিক বন্ধু রূপে গ্রহণ না করে। কসম আল্লাহর, মুশরিকরা কোনদিন মুসলমানদের আন্তরিক বন্ধু হতে পারে না। পারে কিনা যদি বলেন? ইহুদি যারা কোনদিন মুসলমানদের অন্তরঙ্গ বন্ধু তারা হতে পারে না। তারা যদি মুসলমানদের অন্তরঙ্গ বন্ধু হয়ে থাকতো, তাহলে ফিলিস্তিনের মাটিতে নিরীহ এত মা বোনদের এবং শিশুদের জীবন তারা কেড়ে নিত না। ও যুবক ভাইরা আমার, মুশরিকরা যে মুসলমানদের প্রকৃত বন্ধু হতে পারে না, এই কথাটি কোরআন বলে দিয়েছে ১৫০০ বছর আগে। কিন্তু আমরা কোরআনের কথা বিশ্বাস না করে আমরা বিশ্বাস করেছি নরেন্দ্র মোদীর কথা। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? সাম্রাজ্যবাদী শক্তি, তাদের সামনে আমরা মাথা নত করে চলে দিয়েছি। অথচ কোরআন বলে দিয়েছে, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ইহুদি আর মুশরিক এই দুইটা জাতি মুসলমানদের চরম শত্রু। তাদের সাথে মুসলমানদের কোনোদিন বন্ধুত্ব হতে পারে না। অথচ স্বৈরাচারের আমলে এদেশের মুসলমানদের সাথে তারা দুশমনি করেছে, ভারতের নরেন্দ্র মোদীর সাথে তারা প্রেম করেছে। কথা ঠিক কিনা ব্যাঠিক? আপনারা বলেন তো, এই দেশের আলেমদের কি অপরাধ ছিল? আলেমদেরকে তারা জঙ্গি নাটক সাজিয়ে, মিথ্যা মামলা দিয়ে, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে, দু হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে সন্ত্রাস গুন্ডাদের মতো করে আদালতে তারা তুলেছে, হাজির করেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আশ্চর্যের ব্যাপার, কোন সন্ত্রাসীর সাথে এমন ব্যবহার করা হয় নাই, কোন মাদক ব্যবসায়ীর সাথে এমন দুর্ব্যবহার করা হয়নি। সোনার বাংলাদেশে একজন আলেমের সাথে যে অপব্যবহার এই দেশের মধ্যে করা হয়েছে, যদি বলেন, ফাঁসির কন্ডেম ছেলে, ফাঁসির আসামিকে যেখানে রাখা হয়, এদেশে আলেমদেরকে ধরে ধরে সেখানে রাখা হয়েছে। পরিবারের সাথে কথা বলতে দেয় নাই। খুনি, মার্ডার কেসের আসামি মোবাইল ফোনে জেলখানা থেকে পরিবারের সাথে কথা বলতে পেরেছে, কিন্তু দেশের আলেমরা পরিবারের সাথে কথা বলতে পারে নাই। পরিবারের সাথে কথা বলতে পারবে তো দূরের কথা, বছরের পর বছর পরিবারের সাথে সাক্ষাৎ করতে দেয় নাই। এগুলা সব করেছিল ভারতের প্রেসক্রিপশনে। কথা তো বলতে হবে, ঠিক কিনা বলে? ওরা গোটা বাংলাদেশটাকে টার্গেট নিয়েছিল। ভারতের স্বার্থ বিরোধী কথা কারা বলে? এই দেশে ইসলামী খেলাফতের কথা কারা বলে? এই দেশে ভারতের আগ্রাসন বিরোধী কথাবার্তা কারা বলে? ভারতের আগ্রাসন বিরোধী কথাবার্তা যারাই বলেছে তাদেরকেই তারা জঙ্গি বানিয়ে দিয়েছে। নরেন্দ্র মোদীকে 2021 সালে বাংলাদেশে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে লাল গালিচে সংবর্ধনা দেওয়া হবে, স্বৈরাচারী সিদ্ধান্ত গ্রহণ করলো। যেহেতু ওদের কাছে গোলামীর জিনজিরে আবদ্ধ হয়েই সে 16 বছর ক্ষমতার মস্তদে বসেছিল, এই জন্য প্রভুর কাছে ধর্ণা দিতে হয়েছে, প্রভুকে বাড়াতেই হয়েছে প্রধান অতিথি। উলামায়ে কেরাম বরদাস্ত করতে পারেন নাই, প্রতিবাদ জানিয়েছিলেন। উলামায়ে কেরাম কেন প্রতিবাদ জানিয়েছিলেন তার একটা কারণ আছে। আলেমরা নরেন্দ্র মোদীকে কেন সহ্য করতে পারে নাই, কোরআন তার প্রমাণ শোনেন। কোরআন বলে দিয়েছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ইউহাদ্দু মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান
وأيدهم بروح من আল্লাহ বললেন নবীজি যারা আমি আল্লাহর উপর ঈমান আনে পরকালের উপর বিশ্বাস যারা করে এরকম জাতি কোনোদিন তাদের সাথে বন্ধুত্ব রাখতে পারে না যারা আমার সাথে দুশমনি করে। আল্লাহর সাথে দুশমনি করার মানেটা কি? যারা আল্লাহর বিধানকে অবমাননা করে। ভারতের মাটিতে আমার মুসলিম বোনেরা পর্দা করে চলবে, ওরা সহ্য করতে পারে না। আমার মুসলমান ভাইরা আল্লাহু আকবার বলবে, সহ্য করতে পারে না। কথা বলতে হবে ঠিক কিনা? নিশ্চয় আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, স্কুলের কলেজের মধ্যে গেরুয়া পতাকা বহনকারী ছেলেরা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল। আমার এক বোরকা পরা বোনকে দেখার পরে, মেয়েটার নাম ছিল মুস্কান, মেয়েটি একা আল্লাহু আকবার 3 বার উচ্চারণ করে একদল হায়নাকে মোকাবেলা করেছে। আমার একটা বোন গোটা ভারতবর্ষের সকল মুশরিকদের পায়ের নিচের মাটি সরিয়ে দিয়েছিল। একটা নারী হয়ে, একটা মেয়ে মানুষ হয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়া যদি কুফফারদের পায়ের নিচের ভিত কাঁপায় দিতে পারে, 90 থেকে 95 ভাগ মুসলমানের দেশে অসংখ্য নওজোয়ান তরুণ আছে যারা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি। সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানি রাহিমাহুল্লাহ যোগ্য উত্তরসূরি, বীর আমির হামজার যোগ্য উত্তরসূরি। এদেশে নওজোয়ান মুসলমানরা আছে না নাই? যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার একটা বোন যদি আল্লাহু আকবার স্লোগান দিয়ে জয় শ্রীরামের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে, যদি ভারতের লাল কেল্লায় কালিমার পতাকা উড্ডীন করার জন্য নওজোয়ানদের জীবন তামান্না করা হয়, জিহাদের ময়দানে যদি সৈনিক তামান্না করা হয়, ওই জিহাদের ময়দানে সৈনিক হয়ে মুজাহিদ হয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চায়।